বুবুন, এই বুবুন, ওঠ। বেলা ৯টা বাজে, এখনো নাক ডাকিয়ে ঘুমাচ্ছিস? উফ মা, একটু ঘুমাতে দাও না। কম্বল ধরে টানাটানি করো না তো। আরে শীত বলে কি সারাক্ষণ কম্বলের নিচে ঢুকে থাকবি নাকি? ওঠ তাড়াতাড়ি, তোর মেজো মাসির বাড়িতে যেতে হবে। আবার মেজো মাসির বাড়িতে কেন? তুমি না খুব জ্বালাও মা। হ্যাঁ, আমি জ্বালাচ্ছি না তুই জ্বালাচ্ছিস? তোর বিয়ের জোগাড়যন্ত্রী করতে করতেই তো আমরা হাঁপিয়ে উঠলাম। এটা আমার দোষ নয় মা, তোমাদের দোষ। তোমরা এই শীতে কেন বলো তো আমার বিয়ের দিন ঠিক করলে? দুদিন পরে ঠিক করতে পারলে না? আরে এটাই সবচেয়ে ভালো দিন। আমাদের পুরোহিত মশাই অনেক খুঁজে খুঁজে এই দিনটা ঠিক করেছে, বুঝলি? ভালো হয়েছে। এই সকালে আবার মেজো মাসির বাড়ি কি করতে যাব সেটা তো বলো। তোর মেজো মাসিদের বাড়ির কাছে যে মাছ বাজারটা আছে না, ওখানে গিয়ে কথা বলে আসবি। অনুষ্ঠানের জন্য মাছ চিংড়ি সব ওখান থেকেই নেব। এর জন্য আমাকে যেতে হবে কেন? বাবাকে বলতে পারলে না? আরে তোর বাবা তো বাড়িতে নেই, সকালে উঠেই নিমন্ত্রণ করতে বেরিয়ে গেছে। আমি তোর মেসোমশাইকে বলে রেখেছি বাড়িতে থাকবে আজকে। তুই মেসোকে সঙ্গে করে নিয়েই মাছ বাজারে যাবি। মাছ বিক্রেতাদের সাথে তোর মেসোর চেনা পরিচয় আছে, অনেক কমে পেয়ে যাবি। ঠিক আছে, আগে আমার গরম জল করে দাও, স্নান করে বেরোবো। কোনো গরম জল হবে না দাদা। দুদিন পরে তো বিয়ে। বিয়ের সময় ভোর ভোর উঠে ঠান্ডা জলে স্নান করতে হবে, তখন কি করবি? তখন তোকেই স্নান করাবো। এই বিয়ের জন্য তুই বেশি জোর করেছিস বাবাকে। তাই আগে তোকে স্নান করাবো, তারপরেই আমি করব। কোনো ব্যাপার না, আমি স্নান করতে রাজি আছি। আমি তোর মতো অত শীত কাতুরে নই। সেটা মাই জানে। ছোটবেলায় শীতকাল পড়লে কে স্নান না করার জন্য বায়না করতো, সেটা মা ভালোই বলতে পারবে। কি বলো মা? হ্যাঁ, ওরে বাবা! সে তো প্রতিদিন স্নান করার সময় একরকম যুদ্ধ শুরু হয়ে যেত। তাও তো প্রায় দিন স্নান করতো না। মা, বাজে কথা বলো না। আমি তো স্নান করতাম প্রতিদিন। তুমি জোর করে করে আমাকে স্নান করাতে, মনে নেই তোমার? সে তো আমি করাতাম। কিন্তু তারপরেও তো তুই ফাঁক কাটিয়ে পালানোর চেষ্টা করতিস। মাঝে, মাঝে তো দেখতাম স্নান করার ভয়ে আগে থেকে স্কুলে গিয়ে বসে থাকতিস। আবার ও আমাকে বলে শীত কাতুরে। সে তো ছোটবেলায় করতাম। এখন কি আর করি নাকি? তখন না হয় আমি কিছু বুঝতাম না, তাই ওইরকম করতাম। ভালো হয়েছে। আমার জন্য আগে গরম জলটা করে দে তাড়াতাড়ি। আগে তুই কম্বল ছেড়ে উঠ তো। আমার তো মনে হচ্ছে তুই বিছানায় বসে বসে গায়ে গরম জল ঢালবি। নে, উঠে গেছি, যা তো। এই নিয়ে আবার এত কথা শোনাচ্ছে। আমি যেন সকালে স্নান করি না। হুম। শোন বাবু, এক্কেবারে মেজোমাসিকে সঙ্গে করে নিয়ে আসবি। বিয়ের আর মাত্র ১ সপ্তাহ বাকি। আমি একা পেরে উঠব না এত সবকিছু। ঠিক আছে মা, আসছি। হ্যাঁ, যা, সাবধানে যাস। মা, শীতকালে এতজন মানুষকে থাকতে দেবে কোথায়? লেপ কম্বল আছে কিছু? আছে, কিন্তু বেশি তো নেই। কি করি বল তো? মামা বাড়িতে দিদুনকে ফোন করে দাও। দিদুনের অনেক লেপ কম্বল আছে, সঙ্গে করে নিয়ে আসবে। ঠিক বলেছিস। মাকেই ফোন করে দিই। এই রমা, এই শীতের সকালে চাটা কিছু দিবি নে নাকি? হ্যাঁ মা, মেজদিকে বলেছি। এক্ষুনি চা নিয়ে আসছে। ওই তো মেজদি এসে গেছে। এই নাও, ধরো ধরো, চাটা তাড়াতাড়ি ধরো। এই শীতে আমার হাত যেভাবে কাঁপছে, এক্ষুনি মনে হয় পড়ে যাবে। মাসি, ভালোই হচ্ছে। শীতে যেভাবে তোমার হাত পা কাঁপছে, তাতে ফ্রিতে এক্সারসাইজ হয়ে যাচ্ছে। তা যা বলেছিস টুকাই। এই শীতের দিনে আমার আর আলাদা করে এক্সারসাইজ করতে হবে না, এমনিতেই সব কেঁপে যাচ্ছে। মাসি, আমি তো ভাবছি সন্ধ্যের কথা। সন্ধেবেলা তুমি বরযাত্রী যাবে কিভাবে? তাও আবার ওই রাত্রে বাড়ি ফিরতে হবে। আমি বাবা যাব না, তোরাই যা। আমার এই বয়সে আর বরযাত্রী যাওয়ার কোনো শখ নেই। আমি তোর মায়ের সাথে বাড়িতেই থাকবো। শীতের দিনে রাতে বাইরে বেরোনো আমার পক্ষে সম্ভব নয়। তাই বললে হয় মাসি? তুমি হলে ছেলের মাসি। তোমাকে তো আগেই যেতে হবে। না বাবা, রক্ষে কর। আমি পারবো না, বাদ বাকি সবাইকে নিয়ে যা, কিন্তু আমাকে যাওয়ার কথা বলিস না। আরে মাসি, তুমি বা রাতে বাড়ি আসবে কেন? তুমি আমার সাথে থেকে যাবে ওখানে। সকালে আমাকে নিয়ে বাড়িতে ঢুকবে। হ্যাঁ রে মেজদি, এটা বুবুন ঠিক কথাই বলেছে।
তোকে আর বড়দিকে তো সবকিছু দেখে শুনে নিয়ে আসতে হবে। তোরা না গেলে হবে? তোরা আমাকে ছাড়বি না দেখছি। কিন্তু মা, মা যাবে না নাতির বিয়ে দেখতে? হ্যাঁ, আমি যাব না? আমাকে তো যেতেই হবে। আমার নাতির বিয়ে বলে কথা। এ কি আর কম আনন্দ? কেউ না গেলেও আমি যাব ঠিক। ঠিক বলেছো দিদুন, তোমাকে তো গিয়ে নাচতে হবে। নতুন নাত বউকে দেখাতে হবে না যে আমার দিদুন কত স্ট্রং। দিদা, তুমি কিন্তু সবসময় আমার আশেপাশে থাকবে। যা ঠান্ডা পড়েছে বলা যায় না। ঠান্ডায় হাত কাঁপতে কাঁপতে যদি মালাটা অন্যের গলায় পড়ে যায় তাহলে তো বিপদের আর শেষ থাকবে না। কিন্তু তুমি যদি নাত বউয়ের পাশে থাকো তাহলে আর মালা এদিক ওদিক যাবে না, সোজা যাবে কনের গলায়। দাদা একদম ঠিক কথা বলেছে। আরে তোরা এই বয়সে শীতে এরকম করছিস। আর মাকে দেখ, মা দিব্যি এখনো চাদর খুলে ঘুরে বেড়াচ্ছে। সত্যি দিদু, তোমার শরীরে কি আছে বলো তো? তোমার শরীর এত গরম কেন? আরে দিদা, শরীরে তো হিটার লাগানো আছে, যার কারণে রক্ত টকবক টকবক করে ফুটছে। আরে তোরা বুঝবি না। তোরা এখনকার যেসব খাবার খাস সব তো ভেজাল। বাজারের সবজিগুলো সব সার দিয়ে তৈরি। বাজার থেকে যেসব মাছ কিনে খাস তাতেও তো কি সব ওষুধ দেয়। এমনকি ফলের গাছগুলোতেও সব বিষ দেয়। এইসব খেয়ে খেয়ে তো মানুষের শরীর এমনিই ভিতর থেকে ঝাঁঝরা হয়ে আছে। তোদের শরীর আর কি করে ভালো হবে? হুম, এটা মা একদম ঠিক কথাই বলেছে। আমাদের ছোটবেলায় দেখেছি, পুকুরের আনাচে কানাচে থেকে শাক পাতা তুলে নিয়ে এসে মা রান্না করত। সবজি যা খেতাম সেগুলো সব ঘরের তৈরি। আর পুকুরের দেশি মাছ, এগুলো তো আজকাল আর পাওয়াই যায় না। আর ঘরেও চাষ করার মতো কারো সময়ও নেই। আরে তোমরা কি শুধু এভাবে বসে বসে গল্প করবে? বিয়ে বাড়ি বলে কথা, কত কাজ বাজ আছে, সেগুলোও তো সামলাতে হবে নাকি? আত্মীয় স্বজনরা এক এক করে ঢুকে পড়ছে, তাদের আপ্যায়ন করা, খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়া, এগুলোও তো করতে হবে নাকি? হ্যাঁ গো, যাচ্ছি চলো। গল্পের খেয়ালে সব ভুলে গেছি। রান্নার লোক এসেছে? হ্যাঁ, অনেকক্ষণ আগেই এসেছে। এই এসে রান্না শুরু করে দিয়েছে। আর তোমরা এখনো টেরও পাচ্ছ না? হ্যাঁ, চলো যাই। দিদি, তুই একটু রান্নাঘরের দিকে যা। ওদের কখন কোনটা লাগে তুই সব দেখিয়ে দিস। হ্যাঁ, চল আমি যাচ্ছি। মা, তাড়াতাড়ি বরণ ডালাটা নিয়ে এসো, বৌদিরা তো সব চলে এলো। ওই রে, শাঁখ বাজা, উলু দে। আমাদের নতুন নাত বউ এসেছে বলে কথা। টুকাই, বৌদিকে নিয়ে ঘরে যা। হ্যাঁ মা, যাচ্ছি। বৌদি চলো। আমাদের নতুন বউটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। কি বলো মা? হবে না? ছেলে নিজে পছন্দ করে এনেছে বলে কথা। ভালো তো হতেই হবে। ভালোই হয়েছে। এবার সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারলেই হলো। এ কি বৌদি, তুমি এত সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে গেছো? তাও গায়ে কিছুই জড়াওনি? তোমার ঠান্ডা লাগছে না? আরে না গো, কাজবাজ করলে কোনো ঠান্ডায় ধারে কাছে ঘেঁষে না। আর আমার তো স্নানও হয়ে গেছে। হ্যাঁ, এই কনকনে ঠান্ডায় আবার স্নানও হয়ে গেছে তোমার? কি দরকার ছিল এত তাড়াতাড়ি স্নান করার? যদি ঠান্ডায় কিছু হয়ে যায়? আরে কিছু হবে না। কাজবাজ যত তাড়াতাড়ি করতে পারবো ততই তো ভালো। তোমার ওসব নিয়ে ভাবতে হবে না। আমার ঠান্ডা লাগছে না। সত্যি, তুমিও সেই মায়ের মতনই হয়েছো। মাও এমন। শীত কি, গ্রীষ্ম কি, বর্ষা কি, সেই ভোরবেলা উঠে সব কাজবাজ সেরে একেবারে স্নান কমপ্লিট করে রান্নাঘরে ঢুকে যেত। মাকে আমি কোনোদিনই এই শীতের সকালে চাদর গায়ে দিতে দেখিনি। প্রথমে ঘুম থেকে উঠে একটু চাদর জড়াতো ঠিকই, কিন্তু তারপর যেই কাজ শুরু করে দেবে তখন আর চাদর কোথায় আছে তার কোনো হুঁশ থাকে না। এগুলো বাড়ির বউরাই বোঝে। শীতটা কি হয়েছে? তা বলে ওইসব গায়ে জড়িয়ে কাজ করা যায় নাকি? ওসব বিরক্ত লাগে। কিন্তু বৌমা,
তোমাকে কে এত সকালে স্নান করে রান্নাঘরে ঢুকতে বলেছে? তুমি এখন নতুন, এসবের অভ্যাস নেই তোমার। যদি ঠান্ডা লেগে যায়? না মা, কিছু হবে না। আমিও যখন স্কুল কলেজ করতাম তখনও তো সকালে স্নান করতে হতো। আমার অতটাও অসুবিধা হবে না। তা হোক বৌমা, তখন তো স্নান করে শুধু স্কুল কলেজে যেতে, কিন্তু এখন তো কাজ বাজ করছো, রান্না করছো, সারাক্ষণ জল ঘাঁটছো, এতে তোমার আরো বেশি ঠান্ডা লেগে যাবে। এগুলো তো তুমি আগে কোনোদিনও করনি, তাই এখন অত বেশি জল ঘাঁটার দরকার নেই। এখন আমি তো আছি, আমি সামলে নেব সবটা। তুমি শুধু একটু আধটু আমার হাতে নাতে সাহায্য করো, তাতেই হবে। ঠিক আছে মা, কিন্তু আজকে আমি রান্নাঘর থেকে বের হচ্ছি না। আজকে আপনি গিয়ে বিশ্রাম করুন। কিন্তু কেন? বিয়ের পর শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম দিন। আজকে নতুন বউয়ের হাতে স্পেশাল কিছু রান্না খাবেন না? তাই কোনোদিন হয়? আজকে আমি নিজের হাতে আপনাদের রান্না করে খাওয়াবো। ও তাই বৌদি? তা কি রান্না করছো? হুম, ওটা এখন বলবো না, খাওয়ার সময় দেখতে পাবে। আচ্ছা বেশ, আমি তাহলে ঘরেই যাই, তুমি যা ইচ্ছা করো। এই যে ম্যাডাম, আপনিও ঘরে যান। আমি একাই রান্নাঘরে থাকবো। ঠিক আছে। কই গো, কখন থেকে বসে আছি, কি দিচ্ছ দাও। এই যে আনছি বাবা, আনছি। বৌমা, এটা আবার কি বানিয়েছ? কড়াইশুঁটির কচুরি। ওয়াও বৌদি, কড়াইশুঁটির কচুরি আমার তো খুব ফেভারিট। আমি কবে থেকে মায়ের কাছে বলছিলাম, কিন্তু মা তো সময়ই পায় না ঠিক মতো। যাই হোক, তবুও তোমার পছন্দের খাবারটা বানাতে পারলাম। নাও, এবার খাওয়া শুরু করে দাও। হ্যাঁ বৌমা, তুমি এসে বসো আমাদের সাথে তাড়াতাড়ি। এই ফুলকো ফুলকো কচুরি দেখেই তো আমার জিভে জল চলে এলো।